ব্যবসায়ীদের যানমালের যেন ক্ষতি না হয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত অবৈধ শেখ হাসিনার যে রায় আজকে আদালতের মাধ্যমে প্রতিফলিত হয়েছে, আমরা মনে করি এটি গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমরা একই সাথে দাবি জানাই যে এই রায়টি অতি দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করার মধ্য দিয়ে এদেশের মানুষের যে অধিকার তিনি হরণ করেছিলেন, এদেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছিলেন তার একটি দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত যেন এই স্থাপন করা হয়। এই তরুণ প্রজন্ম এটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। গুম হত্যার মাধ্যমে বাংলাদেশকে একটি কালো অন্ধকার রাজ্যতে পরিণত করেছিল। সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে 2000-এর উপর শিক্ষার্থীকে তিনি গুলি করে হত্যা করেছে। আমরা এই রায়ে শুধু সীমাবদ্ধ থাকতে চাই না, এই রায়কে অতি দ্রুত সম্ভব বাংলাদেশের মাটিতে জনগণের সামনে প্রকাশ্যে খুনি হাসিনার ফাঁসির রায় বাস্তবায়ন করার পর্যন্ত আমরা জনগণ এবং ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করছি। বর্তমান সরকার একটা শান্তি সুষ্ঠু একটা বিচার করেছে যে অন্যায় করলে এই দেশে শাস্তি হয়, তার একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছে বলে আমরা মনে করি। এবং আমরা আরও মনে করি এই রায়টা একটা ইনিশিয়াল আমাদের শহীদ পরিবার আহত যোদ্ধাদের বিজয় হয়েছে, বাট তখনই আমাদের পরিপূর্ণ বিজয় হবে যখন তাকে এই বাংলার মাটিতে এনে তার রায়টা জনগণের সামনে কার্যকর করা হবে।